পাইলে আমি বউটা বেঁচে দিতাম। একটা ডিপ ফ্রিজ কিনতাম মনে ঢুকে থাকতো। আগে ছিল 6 ঋতুর দেশ, সুজলা সফলা আমাদের এই সোনার বাংলাদেশ। এখন আর সেই 6 ঋতু নেই, এখন শুধু পাই আমরা 2 ঋতু। গ্রামের মানুষগুলো আগে কথায় কথায় বলতো বামন গাই বেচা খেতা কিনে চৈত্র শীতে, আর এখন সেই চৈত্র শীত, আর এখন আমরা চৈত্রের গরমে জীবন বাঁচা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনাদেরকে আমি এমনই একটি প্রতিবেদন দেখাবো, গ্রামের মানুষগুলো গরমে কেমন ছটফট করছে। চলুন এক ব্যক্তিকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি, দেখি উনি কি বলে। এই মুহূর্তে আমরা গ্রাম্য এক ব্যক্তির কাছে যাব। ঈদ উল ফিতরে ঈদ কাটিয়ে তিনি চৈত্রের গরম দাপদাহ কেমন চলছে তার জীবনে, আজকে আমি সেই সাক্ষাৎকারই নিতে আসছি এক ব্যক্তির কাছে। আচ্ছা ভাই, আপনার এই চৈত্র মাসে গায়ে কেমন শান্তি পাচ্ছেন যদি বলেন। ও রান্না সাংঘাতিক সাংঘাতিক যদি না হয়ে থাকুন তাহলে আমার গরমে কিছু ঠান্ডা আসলে ভাই আমি সাংবাদিক না, ওটা কথাটা সাংঘাতিক হবে না, কথাটা সাংবাদিক হবে। আমি এসেছি গ্রামের কিছু চিত্র মানুষের কাছে তুলে ধরতে, যে আপনাদের এই গরমে, চৈত্রের গরমে, যে আগেকার দিনে কথা বলতো যে বামুন গাই বেচে চৈত্র মাসে খেতা কিনে, আর এখন বামুন খেতা বেচে গাই কিনছে, খেতা বিক্রি করে গাই কিনছে। এই মতে আপনি কি বলেন? সাংঘাতিক ভাই, সব সহ্য ভাই, বাড়ির বউ দাওয়া সহ্য ভাই, এই গরম সহ্য না। পাইলে আমি বউটা বেঁচে দিতাম। একটা ডিপ ফ্রিজ কিনতাম মনে ঢুকে থাকতো। অসহ্য গরমে এই ভাই মুখে আবল তাবল বলতেছে, তার প্রয়োজন ঠান্ডা। কোথায় পাবে সেই ঠান্ডা? রাতের 1টা বাজে যে কুয়াশা পড়ে, দুপুরবেলা প্রচন্ড তাপ, চলতে পারে না রাতে গাড়ি ঘোড়া কুয়াশার জন্য। এই যে আমাদের ঋতুদের পরিবর্তন, 6 ঋতুর দেশ এখন 2 ঋতুতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ যদি জলবায়ুর দিকে একটু নজর করেন তাহলে আমরা হয়তো একটু আসান পাইতে পারি।